নাপ্পি মূলত ছোট সামুদ্রিক মাছ বা শুটকি মাছ থেকে তৈরি এক ধরনের গাজনকৃত খাদ্য। বিশেষ করে কক্সবাজার উপকূল এবং পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় এটি তৈরি করা হয়। রাখাইন সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন। এটা মানুষের খাদ্য, এটা আমরা খাই আর উপজাতি খাই, সব খাই। আর উপজাতির জন্য এটা খাই, এরা বিক্রি করে। নাপ্পি তৈরির জন্য সাধারণত ছোট আকারের সামুদ্রিক মাছ ব্যবহার করা হয়। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর পর্যাপ্ত পরিমাণ লবণ মিশিয়ে বড় পাত্র বা মাটির হাঁড়িতে রাখা হয়। কখনো কখনো মাছগুলো পিষে বা থেতো করে নেওয়া হয়, যাতে দ্রুত গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। ছোট ছোট চিংড়িগুলো সমুদ্রের থেকে এখানে আসার পর আমরা এগুলো এখানে কিনে আনার পরে লবণ মারার পরে এগুলো আমরা শুকাই, চাতা কোথাও যেগুলো আছে সেগুলো কালো কালো চাতা যেগুলো আছে এগুলো বেছে ফেলি। বেচার পরে 2-3 দিন শুকার পরে আমরা মেরে তারপরে এগুলাকে বাড়ি দেওয়ার পর তারপরে 6-7 দিন কর্ম করার পরে তারপরে এগুলো মাল হয়। লবণ মেশানো মাছগুলো পরে শক্তভাবে চাপ দিয়ে পাত্রে ভরে রাখা হয় এবং মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপর কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সেটি গাজন হতে দেওয়া হয়। এই সময়ের মধ্যে মাছ ধীরে ধীরে পচন নয়, বরং প্রাকৃতিক গাজনের মাধ্যমে বিশেষ স্বাদ ও ঘ্রাণ তৈরি করে। নির্দিষ্ট সময় পর পাত্র খুলে রোদে দিলেই তৈরি হয় নাপ্পি। চিতল গুঁড়ো তৈরি করি আর কি। এই চিতল গুঁড়ো তৈরি করতে আপনার এই 6 থেকে 7 দিন পর্যন্ত কি লাগে, আমাদের সময় লাগে আর কি। তো এই 6 থেকে 7 দিন পর আমরা এই চিতল গুঁড়ো সরবরাহ করি, মানে তৈরি করার পরে প্যাকিং করার পর আমরা এই বিক্রি করে দিই আর কি। সমতলে রাখাইন সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্য সংস্কৃতিতে নাপ্পি একটি অতি পরিচিত নাম। শুটকির মতোই এই বিশেষ প্রক্রিয়াজাত খাদ্য উপকরণটি নানা তরকারি ও ব্যঞ্জনে ব্যবহার করা হয়। আমরা মৎস্য অফিস থেকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, আমরা শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। আগে কাম করতাম, এগুলার সাথে এখন আরো দিন দিন বাড়া যাচ্ছে, আর নাপ্পি সেল আর বেশি হচ্ছে। কক্সবাজার সদর উপজেলার নাজিরা টেক, চৌফলদণ্ডি, খুরুশকুল, মহেশখালী ও টেকনাফের উপকূলীয় এলাকায় নাপ্পি উৎপাদনের বড় বড় মহাল গড়ে উঠেছে। বিশেষ করে এসব এলাকার রাখাইন পল্লী ও শুটকি মহালগুলোতে মৌসুম জুড়ে ব্যস্ততা লেগেই থাকে। বান্দরবান যায়, রাঙামাটি যায়, কাকারি যায়, পানছড়ি যায়, মালছড়ি যায়, বিভিন্ন জায়গা যায়। বিভিন্ন জায়গায় উপজাতি হয়, উপজাতি মুরুং আগলাঙ্গি সব দেখুন হয় আর উপজাতি। জেলার প্রায় 1,500-এরও বেশি নাপ্পি উৎপাদন মহাল রয়েছে। এসব মহালকে কেন্দ্র করে মাছ আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিপণন সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 30,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ থাকে কেনে, যেগুলো নাকি নাপ্পির উপযোগী আছে, এগুলো লেখে সুন্দর করে ওয়াশ করে স্বচ্ছ করে তারপরে শুকানোর পরে কয়েক ধরনের প্রসেসিং আছে। প্রসেসিংয়ের মাধ্যমে প্রথমত আমরা 2 ধাপে, তৃতীয় ধাপে প্রসেসিং করা হয়। চতুর্থ ধাপের মধ্যে বিভিন্ন জায়গায় যেমন লাঙ্গামাটি, কাকড়াছড়ি, দিঘিনালা, বাবুছড়া, বাগাইছড়ি, সাজেক বিভিন্ন অঞ্চলে যেখানে নাকি পাহাড়ি আছে, উপজাতি আছে, আদিবাসী আছে, উন্নত মানের করে সুন্দর করে প্রসেসিং করে যাতে ওদেরকে খাওয়াইতে পারি। কক্সবাজারে উৎপাদিত নাপ্পির বড় একটি অংশ সরবরাহ করা হয় পার্বত্য চট্টগ্রামের 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, বরগুনা ও পটুয়াখালী ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতেও এর ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় বাজার ছাড়াও অল্প পরিমাণে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারেও রপ্তানি করা হয় এই খাবার। বিভিন্ন ধরনের যেভাবে যা প্রয়োজন হয়, যাতে পশু পাখি যাতে উপর দিয়ে না যায়, এরকম না হয়, যতগুলো পরিষ্কার হয়, যেভাবে পরিষ্কার হয় সেভাবে করার জন্য আমরা ওদেরকে কিছু আগে কাজ না করার আগে 10 মিনিট প্রশিক্ষণ দিই, তারপরে কাজের মধ্যে প্রতিদিনের মধ্যে পাঠাই ওদেরকে। নাপ্পির উৎপাদন প্রক্রিয়া এখন অনেকটা সনাতনী। এ কারণে প্রশিক্ষণ, সচেতনতা ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে নিরাপদ নাপ্পি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। এটা একটি সম্ভাবনাময় শিল্প, প্রচুর পরিমাণে মানুষের প্লেটে এটা যাচ্ছে এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে কোনো কোনো ক্ষেত্রে এটার যে খাদ্য নিরাপত্তা এটা লঙ্ঘিত হচ্ছে। সেক্ষেত্রে এদেরকে নিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করার সুযোগ রয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং খাদ্য নিরাপত্তার যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে এদেরকে শিখিয়ে দেওয়া, যাতে করে এরা নিরাপদ নাপ্পি তৈরি করতে পারে এবং নিরাপদ নাপ্পি তৈরির মাধ্যমে
অর্থনৈতিকভাবে যে লোকগুলোর সাথে যুক্ত রয়েছে তারা যাতে স্বাবলম্বী হতে পারে। প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত নাপ্পি তৈরির মৌসুম। এ সময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ে শুটকি পল্লীগুলোতে। রাজীব বিশ্বাস, কালবেলা।